আসসালামু আলাইকুম। ঘুমে ঘুম 2:12 বাজে। প্রথমে দুপুরের নামাজ পড়লাম, এরপর কয়টা মাছ আসলে ভিজাই দিলাম। মাছ এইগুলো আনছি অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস আনসালাম প্রথম রোজায় লাহাম মার্কেট দিয়া। যাই হোক, প্রথমে মাছগুলা ভিজাইলাম, এরপর মশলাপাতি সবকিছু লই এলাম। আইয়ে প্রথমে মাছগুলা কাটাকাটি শুরু করলাম। আর কেসি আনিয়া রাখি দিয়েছি অনেক দিন হয়েছে, কিন্তু মাছ কাটি না। আসলে এইটা দিয়ে তাড়াতাড়ি কাটা যায়, 5 মিনিটের ভিতরে মাছ কাটাটা সব কমপ্লিট। মাছগুলা সুন্দর মতো ধুইয়া 5 মিনিটের লেগে হলুদ লাগাই রেখে দিলাম। এদিকে তেল গরম দিয়ে আস্তে আস্তে সুন্দর মতো ভাজা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকের অনেকদিন পরে মাছগুলো সুন্দর মতো আস্তে আস্তে রয়েছে, কিন্তু এর আগে প্রায় ভেঙে গেছে। যাই হোক, এরপর সুন্দর মতো পেঁয়াজ মরিচের মশলাগুলো কষাই রেডি করলাম। পাক শাক যা করি আল্লাহ রহমতে বিদেশ হওয়ার পরেই টুকটাক যা শিখছি, দেশে বইয়ে তো পাকঘরের পাশেও যাইতাম না। যাই হোক, আল্লাহ রহমতে তরকারি পাক করার কাজ শেষ করে লইলাম বাসায়। এরপর তাড়াতাড়ি করে কই গোসলটা দিয়ে হেলাই। গোসল দেওয়ার লাগে বাথরুমে আওয়ার পর মনে পড়ে, আহারে আজকে তো বাতি রান্ধি নাই। তাড়াতাড়ি করে ভাত কয়টা বয় দিলাম। এরপর চিন্তা করি ভাতের পাতিলের দিকে তাকাই না থেকে তাড়াতাড়ি গোসলটা দিয়ে দিই। গোসল দিতে দিতেই আসর যেন দিয়ে হেলাইছে, তাড়াতাড়ি আসরের নামাজটা পড়িয়ে লাইলাম। নামাজ শেষ করে চিন্তা ভাবনা করি বাসায় বই থেকে লাভ নাই, ইফতারির আগে যে কয়টা পারি ডেলিভারি করিয়াই। যাই হোক, রেডি হয়ে চলে এলাম গাড়ির দ্বারে। আর গাড়ির কভারটা খুললে মনে হইতেছিল যেন অন্য কারোর গাড়ি খুলতে আসি, কারণ সামনের উইন্ডশিল্ডে নাই। মার্কেটে আইতে দিয়ে সময় 4টে বেজে গেছে, আর বাসায় দিয়ে গাট টাট কিছু পরিয়ে নিয়ে তাড়াতাড়ি করে গাটগুলো পড়লাম। এর ভিতরেই দেখি প্রথম অর্ডার চলে আইছে। প্রথম অর্ডারই 5 কিলোমিটারের, আর লই যেতে হবে অলাইয়া। আর অলাইয়া আইলে যেন শর্মা হাউসের অর্ডার দিবে না, এটা হইতেই পারে না। এক লগে ডবল অর্ডার আই পড়ছে, আর প্রচুর পরিমাণে ভিড়, যার জন্য এত লেট হয়েছে যে ইফতারি শর্মা হাউসের পিছনেই শেষ করা লাগে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন।